আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস কিচেন। ফারজানাস কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইলিশ মাছের কোরমা তৈরি করতে পারবেন। আসলে কোরমা বলতেই আমাদের মাথায় যা আসে সেটা হচ্ছে ডিমের কোরমা, কিন্তু ইলিশ মাছের কোরমাটা একটু ডিফারেন্ট। তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এর জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইলিশ কোরমা রান্না করার জন্য প্রথমে প্যানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিতে হবে। এবার এই সয়াবিন তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা একসাথে কিছু নাড়ার পরে এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে দিব। কাজু বাদামকে দিয়েও কিছুটা নাড়তে হবে। এবার এটার মধ্যে 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে।
এবার হালকা একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার গ্রেভিটার মধ্যে 1/4 কাপ টক দই দিয়ে দিতে হবে। টক দইটা থেকে অবশ্যই পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার গ্রেভিটার মধ্যে 4টা চেরা কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব আর পানিটা প্রথমে অবশ্যই করতে হবে। পানিটা ফোটা পর্যন্ত আমাদেরকে একটা পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে আমার মশলাটা অলরেডি ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে এক একটা মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি এবার আগে থেকে জাল দেওয়া যে দুধটা ছিল সেটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ দুধ দেব আর দুধটা আগে থেকে অবশ্যই জাল দিয়ে দিতে হবে। এবার মাছটা আবার ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, 1/2 চা চামচ চিনি দিয়ে দিব। কেউ ইচ্ছে করলে বেশিও দিতে পারেন। চিনিটা দিতে হবে কারণ এটা যেহেতু কোরমা এমনি একটু মিষ্টি হয়। এবার আমরা ব্রেস্তা দিয়ে এর উপর ব্রেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে বেরেস্তা দিতে হবে। বেরেস্তা দিয়ে এটাকে 2 মিনিট আবার ঢাকনা দিয়ে রাখতে হবে। 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে এটা হবে। অলরেডি 2 মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। যে তেলটা ছিল কুরমার সেই তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব।